সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার জন্য হাজির হয়েছি আমি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন পেশেন্ট দেখি তখন পেশেন্ট অনেক ক্ষেত্রে আমাদের বলে, ডাক্তার সাহেব একটা ভিটামিন দেন, আমার একটা টনিক দেন, একটা ভিটামিন দেন যেন খাওয়ার পরে রুচি আসে। তখন আমার মাথায় আমি বুঝি না যে এই বিষয়টা এরকমভাবে স্প্রেড করলো কেন, এই ভুল ধারণাটা। দেখেন, ভিটামিনটা আসলে কি, আমরা যদি মানে ভালো খাবার খাই, মানে খাবারটা যদি সঠিকভাবে খাই, এটা যদি শরীর ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে, সেটাতেই তো এনাফ। আলাদাভাবে ভিটামিন খাওয়ার তো কিছু নাই। অসুস্থ হয়েছে, বলে যে আমার একটা ভিটামিন দেন। আর আপনি ধরেন একটা ক্যালসিয়ামের ট্যাবলেটের দাম 10 টাকা, একটা ডিমের দাম কত টাকা? একটা ডিমের মধ্যে যে পরিমাণ নিউট্রিশন থাকে, সেই নিউট্রিশনটা যদি আপনি শরীর নিতে পারে, তাহলে আপনি ক্যালসিয়ামের বড়ি কেন খাবেন? এইখানে যদি আপনার এরকম প্রবলেম হয়, তাহলে আপনার যে জায়গায় কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে যে আপনার শরীরে প্রবলেমটা কোথায়। এই যে আপনি খাবার খাচ্ছেন, সেটা যে মানে শোষিত হচ্ছে না, মানে অ্যাবজর্পশন হচ্ছে না, সেই প্রবলেমটা দূর করে আপনি খাবার দাবার ঠিক মতন খান, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। আপনি না মানে বলতেছেন যে ভিটামিন লাগবে না, ভিটামিন আসলে এইভাবে না। এগুলা ভিটামিন সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা এই সমস্ত বিগ ফার্মারা এই বিভিন্ন ধরনের ভুল প্রচারণার মাধ্যমে এই ভুল তথ্যগুলো আমাদের মধ্যে ছড়াইছে। ঠিক আছে, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন আর এই বিষয়টা একটু দেখবেন যে কিছু হইলে ভিটামিন টনিক এগুলোর দিকে যাবেন না, যে ওই আপনার শরীরে খাবারটা অ্যাবজর্পশন হচ্ছে না কেন, সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটার জন্য চিকিৎসা করুন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে আমি ভিডিওগুলো সবাইকে সচেতন করার জন্য বানাই, তাহলে আপনারা এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।